কথা। প্রত্যেকটা জাতির কর্ম আছে। গীতার মধ্যে বলা হয়েছে 18 নম্বর অধ্যায়ে, কলিযুগে শূদ্রই ধন্য, শূদ্রই শ্রেষ্ঠ। হরি বল। ওই যে চূড়ার পায়ের নুপুরে ঝগড়া হয়নি একবার ভগবান গোবিন্দের যারা অঙ্গে আছে, হয়েছে তো? তাহলে আমি আসি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি আসিব যাইব তোমার চরণ সেবিব, মাথা টিপে দেওয়ার কথা বলেননি, বলেছেন কি? তাহলে এই যে ব্রাহ্মণ, এই যে বক্ষদেশ ক্ষত্রিয়, কোটি কোটি মনে কোমর, তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যদি কেউ শূদ্রকে ছোট মনে করে ভুল করবে। কারণটা কি? ভগবান গোবিন্দ জগৎ সংসারে যার নাম না করলে জগতের মানুষ পবিত্র হয় না, যাকে স্পর্শ না করলে জগতের মানুষ সারা জীবন ধরে অশুচি থেকে যায়, যাকে ভগবান জন্ম দিয়েছিলেন তার নাম কি? তার নাম হলো গঙ্গা। ভগবান শ্রী বিষ্ণুর চরণ ধোয়া জল। নিতাই গৌর হরি হরি মহাভক্ত গঙ্গায়া সতত বিষম ভাসিনী, বিষ্ণু কমল চরণ উৎপত্তি শুভগা। তাহলে সেই গঙ্গা পরশে মুক্তি, সেই গঙ্গার জন্ম কোথা থেকে বললাম? ভগবান কৃষ্ণের পায়ে থেকে। অর্থাৎ কলিযুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এরা যদি হরিনাম নাও করে, কিন্তু কলিযুগে শূদ্র এরা হচ্ছে ধন্য। তাহলে একটা অবতার বুদ্ধ অবতার, জগন্নাথ অবতার, রূপটা কি? আজকে সেইগুলো আজকে আমরা আস্বাদন করছি। দাদা ভাই যখন বলে গেলেন সেটাই আমরা আস্বাদন করছি। আর এরপরে একটা লীলা বাকি আছে, একটা অবতার, তার নাম কল্কি অবতার। বিষ্ণু যশার ঔরসে ব্রাহ্মণের ঘরে জন্ম নেবেন। যারা এত কাছে গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়েছে, হরি নামের সুযোগ পেয়েছে, হরি কথা বলার মতো বদন পেয়েছে, গোবিন্দ সেবার করার মতো দুটো হাত পেয়েছে, দুটো চরণ পেয়েছে, তারপরেও যারা হরি কথা কৃষ্ণ কথা থেকে বিমুখ থাকবে, ভগবানকে ভালোবাসবে না, আমি কি করব জানো? আমি কল্কি অবতারে হাতে একটা অস্ত্র ধরবো, একটা কৃপান তরবারি দিয়ে তাদেরকে আকর্ষণ করে আমি নিজে হস্তে তাদেরকে নিধন করব। একটু মায়েরা উঠে বসুন, হরি বল। তাহলে আস্তে আস্তে যাও ভাই, মায়ের একটু পাগুলো গুটিয়ে নিন, হরি বল। তাহলে আমি তাদেরকে সহস্তে নিধন করব, হরি বল। হরি নাম করো জীবার সব মিছে, পালাবার কোনো পদ নাই, তাকিয়ে রাখো জম আছে তোমার পিছে। তাহলে মায়েরা একটু সকাল সকাল শুরু করতে হবে। গোপীর বাবার মা সঙ্গে করে নিয়ে গেছেন, আর পাঠক ঠাকুর বলছেন এই কলিযুগ বড় ধন্য যুগ। আমরা পুরীর মন্দিরে যাই, আর পুরীর মন্দিরে গিয়ে চলুন বেরিয়ে আসি পুরী ধাম। পুরী কিন্তু বেড়াবার জায়গা নয়। যদি বেড়াতে হয় চলে যান মন্দারমণি, যদি বেড়াতে হয় চলে যান দীঘা। কারণ দীঘায় যে মন্দিরটা হয়েছে ওটা জগন্নাথ দেবের মন্দির, দর্শনীয়। ওটা কিন্তু ধাম নয়। ধাম কটা? আস্তে 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 মায়েরা, কথা নয়, 4খানা ধাম আছে, শুনে যান। 4খানা ধাম কি কি? শুধু মনে করছেন আপনারাই ভগবানের ভজন করছেন, আপনারা রাত্রি জাগরণ করছেন, আপনারা ভগবানের সেবা দিচ্ছেন না। ভগবান নারায়ণ নিজেও ভজন করেন। কার ভজন করেন? ভগবান ভক্তের ভজন করেন। জগতের মধ্যে শ্রেষ্ঠ ভক্তকে না? সাক্ষাৎ শ্রীমতী রাধা রানী। ভগবান কৃষ্ণ তার চরণ ভজন করেন, আর ভগবান নারায়ণ কার চরণ ভজন করেন? ওই লক্ষ্মী মা লক্ষ্মীর। দেখবেন শ্রী শ্রী হরিনাম সংকীর্তন। কেন নামের আগে শ্রী কেন? শ্রীমতী কেন? শ্রীমত্তা কেন? শ্রী মানে কি? শ্রী মানে আর কিছু নয়, জগতের শ্রেষ্ঠ লক্ষ্মী ছাড়া জগতে কোনো কর্ম সম্পাদন হয় না। শ্রী মানে হলো লক্ষ্মী, আর লক্ষ্মী মানে ভগবান শ্রী নারায়ণের অর্ধাঙ্গিনী।
নারায়ণের বামা, লক্ষ্মীকে বলা হয় রমা। তাহলে চারটে ধাম কি কি আমরা জানবো। একটা হচ্ছে যে ধামটাকে বলা হয় বদ্রীনাথ, ভগবান শ্রী নারায়ণ তপ করছেন, জপ করছেন। কষ্ট না করলে কি কষ্ট পাবেন? এই আজকে কষ্ট করছেন, এর পুণ্য ফল পাবেন। সৎকর্ম করলে পুণ্যের ঘড়া বৃদ্ধি প্রাপ্ত হবে, আর অসৎকর্ম করলে কি হবে? তার পাপ হবে। হরি বল। তবে একটা কথা কি, আমাদের সঙ্গটা বড় খারাপ হয়ে গেছে। অসৎ ছাড়ে না অসৎ সঙ্গ, মৎস্য ছাড়ে না ঘাই, আর সোনার বিছানা দিলেও পরে কুকুর ছাড়ে না ছাই। তাহলে কি বললাম? বদ্রী নারায়ণ, ভগবান নারায়ণ বসে বসে তপস্যা করছেন, আর জগৎ জননী মা লক্ষ্মী গিয়ে দেখলেন ভগবান শ্রীনারায়ণের ঘরমাত্র কলেবর, সেখানে মা লক্ষ্মী গিয়ে আঁচলটা দিয়ে ছায়া করে দাঁড়িয়েছেন, এবং মায়ের মধ্যে যে অষ্টসিদ্ধি আছে সেখান থেকে একটা বদরী বৃক্ষ কুল গাছ হয়ে গেল। সরস্বতী পূজায় কুল খেতে নেই, কারণগুলো জানতে হবে তো। এখন যেই মা গিয়ে ছায়া করে দাঁড়িয়েছে, সেই ধামের নাম হলো, কি নাম হলো? বদ্রী নারায়ণ, বদ্রীনাথ নাম্বার 1। নাম্বার 2 হলো রামেশ্বরম। নাম্বার 3, তিনটে হলো দ্বারকাপুরী। আর 4 নাম্বার হলো, চারটে ধাম হলো ওই জগন্নাথ ধাম। গৌরাঙ্গ মহাপ্রভু যাওয়ার পরে যার এক নাম হয়ে গেল পুরী ধাম। তাই গৌর হরি হরি বল, হরি বল। আর সেই জগন্নাথ ধামে আজকে আমাদের গোপী যাবে। পাঠক ঠাকুর বলছেন, কি বলছেন পাঠক ঠাকুর? জগতের সবাই শোনে হরিনাম, কিন্তু শোনার মতো শোনা হয় না। শোনাটা শোনার মতো হতে হবে। পাঠক ঠাকুর যখন বর্ণনা করছেন যে জগন্নাথ এত কৃপাময়, ভক্ত মাধব দাসের মতো একজন ভক্ত, যে ভক্তের কাছে ভগবান তার নিজের কাঁঠাল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল, যিনি সর্বনিয়মদাতা ভগবান, তিনি পারতেন না রাজাকে রানীকে স্বপ্নাদেশ দিয়ে তিনি কাঁঠাল সেবা করতে পারতেন, কিন্তু এটা ভগবানের লীলা। সেই প্রসঙ্গটা পাঠক ঠাকুর পাঠ করেছেন। এক সময় পাঠ শেষ হয়ে গেল, সবাই যে যার গৃহে ফিরে গেল। বাবা মায়ের কোল ছাড়িয়ে, হাত ছাড়িয়ে ছুটতে ছুটতে গিয়ে পাঠক ঠাকুরকে বলছেন, পাঠক ঠাকুর, জগন্নাথ দেবের কৃপা পাওয়া যায়? হ্যাঁ মা, পাওয়া যায়। এখনো ডাকলে তার কৃপা পাওয়া যায়? হ্যাঁ মা, পাওয়া যায়। আচ্ছা, সে যদি জগন্নাথ হয়, আপনি বললেন, তাহলে যে পুণ্যবান তাকে কৃপা করে? হ্যাঁ, করে। যে পুণ্যবান নয়, যে অধার্মিক ব্যক্তি, যে পাপী, তাকে কৃপা করে? হ্যাঁ, করে। আরে বাবা, পরশমণির কাজই হলো তো লোহাকে সোনা করা। পরশমণির কাজ হলো লোহাকে সোনা করা। হরিনামের কাজ হলো জগাই মাদাইকে উদ্ধার করা শুধু নয়, কলিযুগের মাটিতে জগাই মাদায়ের মতো এমন প্রতিটি পাষণ্ড গলিতে গলিতে, অলিতে গলিতে পড়ে আছে। আমার ভিতরে দুটো জগাই মাদাই বসে আছে। কুবুদ্ধি দুর্বুদ্ধিরা তো জগাই মাদাই। তাহলে সুবৃত্তি আর কুবৃত্তি, সেই কুবৃত্তিটাকে পরিত্যাগ করে সুবৃত্তিটাকে জাগাতে হবে। পিতামাতা গোপীকে টানতে টানতে নিয়ে এলো বাড়িতে। 8 বছরের মেয়ে, না জানি হয়তো কোনো বাতাস লেগেছে, কোনো হয়তো উপর দৃষ্টি হয়েছে, মেয়েটা বাবা মায়ের সঙ্গে হাত ধরে যাচ্ছে, আর মুখে সেই একটাই নাম, জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, যেই কৃষ্ণ সেই গৌরাঙ্গ, সেই রাম নারায়ণ, সেই তো জগন্নাথ। পিতা মাতা বোঝাচ্ছেন, গোপী তোর কি হলো বল, তোকে নিয়ে আমরা এসেছিলাম,
এই পাঠ শুনতে তোর কি কিছু হলো? ওরে গোপী, তোর কি কিছু হলো? ভগবান জগন্নাথ কাকে কৃপা করবেন যে ডাকার মতো ডাকবে? ভগবানের কৃপা তো সেই পাবে। আবেগুনে চিদন ধরো, হে জগন্নাথ, একটা 8 বছরের মেয়ে গোপী যদি তোমার কৃপা পেতে পারে, তাহলে আমি তোমার কেন কৃপা পাবো না? বলো প্রভু। আবেগুনে চিদনা ধরো, হে জগন্নাথ, তুমি আমার গুণে কোনো দোষ দেখো না। আমি তো দোষে পরিপূর্ণ, দোষে ভরা। এক লোহা को पूजा में राखती, एक लोहा को वैद का घान परो, एक लोहा আত্মসমর্পণ। হে দয়াল, এরা তো নিয়ম সেবার ব্রত পালন করেছে 1 মাস 2 পক্ষ কাল। এরা আচার পালন করেছে, আমি তো পারিনি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সমস্ত গুণগুলো তো আমার মধ্যে রয়েছে, কিন্তু আমি তো বর্জন করতে পারিনি। তাহলে আমি কি কৃপা পাবো না পাবো? বৈষ্ণব মহাজন বলছেন, তুমি যদি পরশ পাথর হও, এক লোহা को पूजा में राखती, और एक लोहा को वैद का घान परो, पारस की मान शोभन होता है। আস্তে আস্তে মায়েরা আত্মসমর্পণটা দেখুন, যেটা মহামানী দুর্যোধন করতে পারলেন না। যদি করতেন তাহলে 100 ভাই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হতো না। 11 অক্ষহীনী সেনা, তাহলে কিন্তু যে মহা শ্মশান রক্তক্ষয়ী সংগ্রাম হলো, তাকে বলা হলো কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্র। কে করেছিলেন? মাতা কুন্তি দেবী সমর্পণ করেছিলেন কৃষ্ণের পায়ে। ওরে কৃষ্ণ, তুই তো আমার ভাইয়ের ছেলে, তুই আমায় পিসিমা বলে ডাকিস। তোর কাছে আমি ধন চাই না, তোর কাছে আমি জন চাই না, তোর কাছে আমি রাজমাতা হতে চাই না। তোর আতুল চরণে আমার একটাই মাত্র প্রার্থনা, ওরে সন্তানের কোলে মাথা রাখতে পারলে তবে হয় সন্তান। যদি মাতা জীবিত থাকতে থাকতে সন্তান চলে যায়, তাকে সন্তান বলে না। আত্মসমর্পণ যেটা মাতা গান্ধারী পারেননি, এই জায়গায় মায়েদের পার্থক্য, তফাৎটা বুঝে নিতে হবে। বছর বছর মহাভারত পড়া হচ্ছে, বছর বছর পড়া হচ্ছে, কিন্তু তফাৎ আত্মসমর্পণটা ভগবানের জন্য একদিন কষ্ট করছেন, প্রতিদিন করবেন না। এটা দিয়েই ভগবানের পরীক্ষা। বললো অসময় যেজন আসে সে আমায় ভালোবাসে। পরশ পাথর, পরশ পাথরের মনে তো কোনো বৈষম্য থাকে না, বৈষম্য থাকে না। সে যেমন একটা ফলের কাটারিকে সোনা করে, আবার একটা মাংসের কাটারিকেও সোনা করে।
ও হে পরম দয়াল ভগবান, তুমি যেমন সাধু জনদেরকে কৃপা করো, তেমনি আমার মতো অসাধুকেও। আমি জানি আমি অধার্মিক, আমি জানি আমি সকাল থেকে উঠে আমি মিথ্যা কথা বলি, সত্য কথা বলি না। আমি সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে কোনোদিন দান করিনি, কোনোদিন প্রণাম করিনি, কাউকে সম্মান দিইনি, বড় ছোট জ্ঞান করিনি। আমি অনাচারী, অত্যাচারী। কিন্তু তুমি তো জগন্নাথ, তুমি নাম ধরেছো না জগন্নাথ। তুমি যদি জগন্নাথ নাম ধরে থাকো, তাহলে আমার মতো পাপীকেও তোমায় কৃপা করতে হবে। পরশ পাথর যেমন বাছাবাছি করে না, কোনটা ঠাকুর ঘরের কাটারি আর কোনটা কসাইয়ের কাটারি, তাই যদি হয় আমি ভজনহীন, আমি সাধনহীন, আমি তপস্যাহীন, আমি যোগবিহীন। কিন্তু এটা তো জানি আমার মনে বড় আশা, আমার মনে বড় আকাঙ্ক্ষা। তুমি তোমার অহেতুকী কৃপা দিয়ে তুমি আমার ভিতরের সমস্ত কামনা, সমস্ত কালিমা, সমস্ত জঞ্জাল, সমস্ত অন্ধকার সবকিছুকে তুমি মুহূর্তের মধ্যে আলোয় আলোকিত করতে পারো। হরি হরি বল, হরি বল, হরি বল। পারজ কি মন সাধন होता है, की शोभा अब गुने चिद ना धरो, अब गुने चिद ना धरो, निज गुणे क्षमा करो, निज गुणे प्रभु जी, प्रभु रे, পিতামাতা দেখলো ওই ছোট্ট গোপী বড় আদর করে নাম রেখেছিল। রাত্রিটা যেই পার হলো, সকালে উঠে দেখছেন সারা রাত্রি ঘুমের মধ্য দিয়ে জগন্নাথের নাম করছে। যার হয় তার 8-এ হয়, যার হয় না তার 80-তেও হয় না। সকাল হতে না হতে একটা ওঝার কাছে গেছে। ওঝার কাছে কি যখন গেল, ওঝা বলছে দেখি কি হয়েছে। ওঝা গিয়ে বলছে কি সর্বনাশ, এ কি করেছো মেয়েটাকে? কেন? বলল ভূত ছাড়াতে গেলে যে নাম করতে হবে, সেই নাম তোর মুখে। এক কাজ করো, মেয়ে তো ধীরে ধীরে বড় হচ্ছে, আর দেরি করো না, মেয়ের বিবাহের ব্যবস্থা করো। যদি মেয়েটাকে বিবাহ দিতে পারো ঠিকঠাক জায়গায়, আমার মনে হয় রোগটা সেরে যেতে পারে। পিতামাতা চিন্তা করলো, মায়েরা এই যে একটা কথা আছে, পরের কথায় দিও না কান। পরের কথায় কান দিলে খুব সর্বনাশ হবে, মনে রাখতে হবে কথাগুলো। এইবার পিতার মাতা চিন্তা করলো দেরি করব না, একটা ঘটকের সন্ধান করলো। ঘটক বললো ঠিক আছে ঠিক আছে, চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না, এই ছোট্ট মেয়ের জন্য আমি পাত্রের সম্বন্ধ করব। শ্রী হরি বলি, এবারে শুভ যাত্রা কইল, উলুধ্বনি মারা, উলুধ্বনি মারা, শুভ যাত্রা
শ্রীহরি শ্রীহরি বলি শুভ যাত্রা কইল। এবারে গ্রাম হতে গ্রামান্তরে ভ্রমিতে লাগিল। অবশেষে এক গ্রামে উপনীত হইল। অবশেষে এক গ্রামে উপনীত হইল। প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরে দেখছেন ঘটক যেমন পাত্র তেমন পাত্রী। পাত্রীর সন্ধান করতে গেলে মায়েরা আগে একটা কথা বলি, যদি সঠিক ঘটক হয় সেই ঘটকের কাছে পাত্রীর সম্বন্ধে আপনি বলবেন, না হলে জগতের যে সমস্ত ঘটক সঠিক নয়। এই যে আমরা গুরু আমাদের ঘটকালি করান, আজকে এই যে শীতলা মাতার মন্দির, মা কালী, মা মনসানারা কি করেন বলছেন, অকৈতব কৃষ্ণ প্রেম যিনি জম্বু না দোহেম। এই প্রেম নির্লোকে না কয়, যদি হয় যোগ কভু না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জুয়ায়। যদি একবার মাইনাস হয়ে যায়, যারা আজকে আসেনি ওদের কি হবে, ভগবানের প্রতি ভালোবাসা ভক্তি আস্তে আস্তে কমবে। যদি হয় যোগ কবু না হয় বিয়োগ, যদি একবার যুক্ত করতে পারেন খুবই ভালো। কৃষ্ণ ভক্তি আছে যার, সমস্ত দেবতা বন্ধু তার। বৃক্ষের গোড়ায় জল দিতে হয় পত্রেতে সন্তোষ, আর কৃষ্ণ পুজিলে অন্য দেব দেবী না এলো। কৃষ্ণ ভজন করলে দেবরাজ ইন্দ্র সে আপনাকে প্রণাম করবে, 33 কোটি দেবদেবী আপনাকে ভালোবাসবে। আর আপনি 33 কোটি দেবদেবীকে প্রণাম করছেন, পূজা করছেন, কিন্তু কৃষ্ণকে ভালোবাসছেন না, হরিনামকে নিন্দা করছেন, তাহলে আপনার ফল হবে ভয়ানক। আগের দিন এক জায়গায় গানে গিয়েছিলাম, থনকারি না কি জায়গাটার নাম, থনকারি। তা সেখানে গিয়ে আমার কাছে প্রশ্ন করছে একজন, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব বাবু, বলুন কি বলবেন। বললাম আমি একাদশী করতাম, কষ্ট সৃষ্টি করে একাদশী ছেড়ে দিয়েছি। বাহ, ছেড়ে দিয়েছেন? বললো ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছেন? বললো আপনার মতো একজন কীর্তনিয়ার কথা শুনে। কে কীর্তনিয়ার নামটা আমায় বললো, আমি শুনে আশ্চর্য হলাম। আমি আগেই বলেছি মায়েরা, লোকের কথায় কান দেবেন না, আপনার ভালোটা আপনার নিজেকে বুঝতে হবে। সকাল সকাল মাখন তোলো, বিকেল হলে ঘোল। শিশুকালে যৌবন কালে কৃষ্ণ ভজ, বুড়োতে অন্নগোল। তাহলে ভজনটা সকাল সকাল শুরু করতে হয়। ধ্রুব প্রহ্লাদ পেয়েছিল 5 আর সাথে, সেই মতো তোমরা ভজ তাদের আসে আসে আসে। আমি বললাম আপনি লোকের কথা শুনে একাদশী ছেড়ে দিয়েছেন? বললো হ্যাঁ। আমি বললাম যদি সেই ভদ্রলোক আপনাকে বলে যে আপনার বেঁচে থেকে কোনো লাভ নেই, আপনি গিয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঝাঁপ দেবেন কি? হরি বল, গাড়ি এসে গেছে। তাহলে চিন্তা করুন মায়েরা, এই কথাগুলো বুঝতে হবে ভালো করে। সকাল সকাল মাখন তোলো, আপনি যে চারাটা সকাল সকাল লাগাবেন, যদি জেনে বুঝে চারাটা লাগাতে পারেন, তাহলে সেই চারাটা সুন্দরভাবে অঙ্কুরোদ্গম হয়ে ছোট্ট বীজ থেকে একটা চারায় পরিণত হবে এবং তার শাখা প্রশাখায় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ফুলে ফলে পরিপূর্ণ হয়ে পড়বে। আর যদি আপনি বীজটা না জেনে না শোধন করে, মাটি শোধন করে, লেগে যাবে কি অবস্থা। মাটি শোধন করে হরে কৃষ্ণ, হরি বল। प्रेम से कहो निताई गौर कृष्ण प्रेमानंद हरि 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 बोल हरि बोल। তাহলে একাদশী আমরা কেন করব মায়েরা? আমি বলছি না, সায়েন্স বিজ্ঞান বলছেন
এটাকে বলা হয় অটোফেজি। অটো মানে অটোমেটিক্যালি, ফেজি মানে শেষ করে দেওয়া। বলছেন 15 দিন অন্তর যদি আপনি একটা করে একাদশীর ব্রত রাখতে পারেন, আপনি যেই ধর্মের মানুষ হন না কেন, আপনার ভিতরে যে বজ্র পদার্থগুলো থাকবে আছে, যেগুলো পরিপাক হয় না, ওই একদিন একাদশী উপবাস করলে আপনার ভিতরে, এই মানুষ তো উৎকৃষ্ট জীব, দেব দুর্লভ মানব জনম, আমাদের মধ্যে এমন কিছু পাওয়ার সিস্টেম ভগবান দিয়ে তৈরি করেছেন, তাহলে ওই একাদশীর ব্রত করলে বা উপবাস করলে আপনার ভিতরের সমস্ত বজ্র জিনিসগুলো অটোফেজি, অর্থাৎ নিজ নিজ সেটা নষ্ট হয়ে যাবে, খেয়ে ফেলবে। আমি বললাম যদি আপনাকে সেই ভদ্রলোক বলে যে আপনি হাওড়ার পোল কিংবা দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে বলে, করবেন তো? বললো না। তা কেন? তাহলে একাদশী ছাড়লেন কি ব্যাপার? বললো এই যে আমায় বললো। তাহলে একটা কথা চিন্তা করতে হবে, সবসময় মাথার মধ্যে আনবেন, নিজের ভালো কিসে হবে সেই চিন্তা আমায় করতে হবে, আমার ভালো কিসে হবে সেই চিন্তাটা আমায় করতে হবে, অন্য কেউ করলে হবে না। হিরণ্যকশিপুর দৈত্য, তার ছেলে হলো প্রহ্লাদ মহারাজ, শত চেষ্টা করেও ছেলেকে সেই হরিনাম থেকে বিরত করাতে পারেননি। তাহলে এমন সুন্দর একটা ছেলে হলো, ওই যে আগেই বলেছি 20 গুণে শীষ আর ক্ষেত্র গুণে ফল, তাহাতে আমার মহাপ্রভু ধরেন কত বল। আজকে বড় লজ্জার কথা, তাহলে বীজ যদি না ভালো হয় ফলটা ভালো হবে না, আর মাটি যদি, ক্ষেত্র যদি না ভালো হয়, বীজ ভালো ফসলটা ফলবে না। তা আমার মনে হয় যারা এই সনাতন ধর্মকে নিয়ে যারা করে খাচ্ছে, অথচ এই সনাতন ধর্ম সম্বন্ধে অকথা কুকথা, আমার মনে হয় সেই বীজটা খুব একটা ভালো নয়। কেন বললাম? আমি গর্ব করে বলতে পারি, শুধু আমি নয়, স্বামী বিবেকানন্দ বলেছিলেন চিকাগো ধর্মসভায় গিয়ে, যে গর্বের সঙ্গে বলো আমি হিন্দু, সারা ভারতবাসী আমার ভাই। যে বিবেকানন্দ তৎকালীন সময়ে একটা গ্র্যাজুয়েট ছেলে, একটা ডাহা মূর্খ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রামকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে যিনি দীক্ষা নিয়েছিলেন, বলল গুরু মেলে লাখে লাখে শিষ্য মেলে এক, আবার শিষ্য মেলে লাখে লাখে গুরু মেলে এক। তাহলে গুরুকে শিষ্য করতে হবে দেখে শুনে, আর শিষ্যকেও গুরুকে বাজিয়ে নিতে হবে। যে গুরুদেবের আশীর্বাদটা মাথায় নিয়ে তিনি শিকাগো ধর্মসভায় গিয়ে ধর্মের সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন, ওই পাগড়ির মধ্যে ছিল একটা ছোট্ট গীতা। জানেন কি আপনারা? গীতা কি? সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের বাগ্ময়ী মূর্তি। মনে রাখবেন একটা কথা, ভালো লাগুক আর না লাগুক, অন্তত সপ্তাহে 2 দিন করে খাবেন নিম পাতার তিতা, আর সুযোগ পান আর না পান অন্তত প্রত্যেক দিন পড়বেন 1 অধ্যায় করে গীতা। যারা পড়তে পারেন না তারা উপরের গীতার উপরের যে পাতার ছবি, যাতে সময় কম, ওইটা দর্শন করে আপনি চলে যাবেন আপনার কর্মস্থলে, আপনার সমস্ত কর্ম জয় জয়কার হয়ে যাবে। মানুষ মারা গেলে বুকের উপরে গীতা দিতে হয়। কেন দিতে হয়? কেউ কেউ বলছে সারা জীবন ধরে গীতা পড়েনি, তা মারা